লাবুবু পুতুলটা অনেকটা বড় হয়ে যায়। লাবুবু পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, সেই ডাকটা জঙ্গলের মতন। আরে মাহাদি, টুম্পা, তোরা ক্লাস শেষ করে এখানে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ ইয়ামিন, এসো। আরে টুম্পা, তোমার হাতে এই ভাইরাল পুতুল আসলো কিভাবে? কেন ইয়ামিন, তুমি জানো না? আমি তো এই পুতুল প্রায় কয়েকদিন যাবত কিনেছি, ক্লাসের সবাইকে দেখিয়েছি। আমার বাবা আমাকে কিনে দিছে। ইয়ামিন, জানো আমিও এই পুতুল কিনবো। আমিও আমার আব্বুকে বলেছি কালকে আমার আব্বু আমাকে কিনে দিবে। কি বলছো মাহাদি? লাবুবু পুতুল তুমিও কিনবে? হ্যাঁ ইয়ামিন, আমিও কিনবো। সবাই লাবুবু পুতুল কিনছো? আজকেই আমি বাসায় গিয়ে আমার বাবাকে বলবো আমাকে যেন লাবুবু পুতুল কিনে দেয়। ও মা, তাই? তুমিও লাবুবু পুতুল কিনবে? তাহলে তো আমাদের ক্লাসের সবারই লাবুবু পুতুল হবে। I can do anything, and it's my new mission. বাঘ বাকুম পায়রা, পায়রা একটা বয়রা, কথা কানে যায় না। বউ আসবে কালকে, চলবে জাদুর পালকি। ও বিবি, তুই খাস কি? খিচুড়ি আমি খাই না। পিটার যদি পাই অন্য ধরে খাবো, বহুত খাই। আব্বু, আমাকে লাবুবু পুতুল কিনে দিবে। আমার লাবুবু পুতুল লাগবে। ক্লাসের সবাই লাবুবু পুতুল আছে, আমাকে কালকে একটা লাবুবু পুতুল কিনে দিবে। কি আমিন, লাবুবু মাবুবু আবার কি? তুমি চিনো না? ওই যে ভাইরাল পুতুল, আমার ওইটা লাগবে। ও আচ্ছা, ওই যে ভাইরাল লাবুবু না? আচ্ছা ঠিক আছে, দেখতেছি। কি আমিন, তুই কি কইতাছস? ওই লাবুবু পুতুল? ইস, ওই পুতুলটা দেখতে একবার বিশ্রী, আর ওইটার অনেক দাম। আমি শুনছি ওই পুতুল নাকি ভূতুরে পুতুল হয়। ওইসব লাবুবু মাবুবু আমার ঘরে আনিস না। আমার এত কথা বলতেছো কেন? আমার চুপ থাকো। আমি জানি না, আমার লাবুবু লাগবে লাগবে লাগবে। আচ্ছা আচ্ছা ইয়ামিন, চেঁচাও না, কালকে কিনে দেবো তোমারে। যাও শুয়ে পড়ো ঘরে গিয়ে। আগেই জানতাম কিছুই করতে পারবা না। এক ব্যাপার না। ইয়ামিন, এই কম্বলের নিচে পাত দিছো তুমি? উফ, কি গন্ধ! আরে সাম্বা, আমার পাদে কোনো গন্ধ নাই। আর আমার পাদের শব্দ শুই না তুমি ভয় পাইলে আমার কিছু করার নাই। ইয়ামিন, বাথরুমে গিয়ে এসব সাইরে আসতে পারো না? গন্ধে টেকা যাচ্ছে না। আরে সাম্বা রে, অনেক শীত করতেছে, আমি বাথরুমে যাইতে পারবো না। আজকে আবার মুলার তরকারি খাইছো? সাম্বা, চিল্লাইও না, নড়াচড়া কইরো না। নড়াচড়া করলে গন্ধ ছড়ায় যাবে। শান্ত থাকো। ইয়ামিন, এই কারণেই তোমার বাসায় আমি আসতে চাই না। শীতের দিন, তার উপরে তোমার দিন দিন অশান্তি বাইরা যাইতাছে। ইস, কেমনটা লাগে বলো তো? কম্বলের ভিতরে ঢুকলেই খালি মুতু আসে। কি হইছে ইয়ামিন, একা একা কি বিড়বিড় করতেছো? আরে সাম্বা, তুমি কি জানো শীতের রাতে সবচেয়ে ভয়ানক বিষয় কি? এই ঘন ঘন মুতু আসা, আর সব সময় আইসা ধাক্কাধাক্কি করে। ঠিক তখনই আমার কলিজা শুকায় যায়। এক কথা কতবার বলবা ইয়ামিন? যাও না, টয়লেটে যাও। আচ্ছা সাম্বা, বিছানা থেকে কমর পর্যন্ত একটা পাইপ সেট করলে কেমন হয়? স্লাইন দেওয়ার পাইপ হইলেও চলবো। কিসব আজগবি কথা বলতেছো ইয়ামিন? চুপ থাকবা? হয় টয়লেটে যাও, না হয় ঘুমাও। নড়াচড়া করো না, কম্বলের ভিতরে ঠান্ডা হাওয়া আসতেছে। আমার পা একদম বরফের মতন হয়ে যাইতেছে। ঘুমাও। পরের দিন ইয়ামিনের বাবা অফিস শেষ করে ইয়ামিনকে নিয়ে মার্কেটে যায় সেই লাবুবু পুতুল খুঁজতে। আচ্ছা এই যে ভাই, আপনার কাছে কি লাবুবু পুতুল আছে? ও ভাই, হ্যাঁ ওইটা তো নাই, ওটা তো ভাইরাল পুতুল, এই জন্য ওটা শেষ হয়ে গেছে। কয়েকদিন পর আইলে তখন পাইবেন। না, আমার লাবুবু পুতুল আজকেই লাগবে আব্বু। যেভাবেই হোক আমাকে লাবুবু দিতেই হবে। ওফ ইয়ামিন, কি যে করি, চলো অন্য কোথাও দেখি। এই যে ভাই, আপনাকে কি লাবুবু পুতুল লাগবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাবুবু পুতুল লাগবে তো। আপনি কেমনে জানলেন? আর আপনার কাছে কি আছে লাবুবু পুতুল? আমার কাছে আছে, তয় খালি একটা আছে, বেশি দাম না, এইটা নিতে পারে। ও মা, তাই? দেখি তোমার লাবুবু পুতুল। এই যে লাবুবু পুতুল। কত টাকা ভাই? বেশি না, মাত্র 1000 টাকা। যাক, বেশ ভালোই হইলো, কম দামে পেয়ে গেলাম পুতুলটা। দেন দেন, আমার এখনই দেন। বাহ, লাবুবু পুতুলটা বেশ হয়েছে। চল আব্বু, বাড়ি যাই আর আম্মুকে দেখাই। আমার গান নাই রে, আমার গান নাই রে। হেই, আমার গান নাই রে, আমার গান নাই রে। এরপর ইয়ামিন
বাসায় চলে আসে, সেই পুতুলটা দেখাতে থাকে। আম্মু দেখো, এই যে লাবুবু। হইছে, যাও, তুমি খুশি হইলেই হবে, তোমার ঘরে যাও। কিছু জিগাইলেই এমন করে। ইয়ামিন তার ঘরে গিয়ে সেই পুতুলটা দেখতে থাকে। ওয়াও, একদম নতুন মডেল। আমার লাবুবু সবার থেকে আলাদা, দেখতে বেশ। পরের দিন সকালবেলা ইয়ামিন তার স্কুলে তার লাবুবু পুতুল সাথে করে নিয়ে যায়। আর ক্লাস যখন শেষ হয়ে যায়, তারা মাঠের এক কর্নারে তাদের পুতুলগুলো একসাথে বের করে। তখন ইয়ামিন মাহাদিকে ইয়ামিনের পুতুলটা দেখাতে থাকে। দেখছো মাহাদি, আমার পুতুলটা একদম নিউ মডেল। আমার লাবুবু বেশ লাবুবু, তোমাদের থেকে সুন্দর না? হ্যাঁ ইয়ামিন, তোমার লাবুবু আসলেই অনেক সুন্দর। কিন্তু ইয়ামিন জানো, আমি শুনেছি এই লাবুবু পুতুল নাকি ভৌতিক হয়, এদের মধ্যে নাকি খারাপ আত্মা থাকে। আরে ধুর, এসব কথা তোমাকে কে বলছে? হ্যাঁ, লাবুবু অনেক ভালো। আমি তো কালকে লাবুবু নিয়ে অনেকক্ষণ খেলেছি। ওই আমার তো ভয় লাগেনি। না সত্যি আমি শুনেছি। জানি না, ঠিক আছে, কালকে তো শুক্রবার, বন্ধ। আমাদের বাসায় তোমরা এসো, হ্যাঁ আমি যাই। এরপর বিকেল বেলা ইয়ামিন তার রুমে লাবুবু পুতুল নিয়ে খেলছিল। তখন শ্রাবণী তার ঘরে চলে আসে। আরে ইয়ামিন, কি করছো? শুনলাম কি না লাবুবু মাবুবু কিনছো? সাম্বার বাচ্চা, সাম্বা ঠিক করে কথা বলো। ওইটা লাবুবু পুতুল, ওইটা অনেক ভাইরাল পুতুল। ইয়ামিন, আমি শুনছি ওই পুতুলে নাকি ভূত আছে, অনেক ভয়ানক পুতুল এটা, ফালাই দাও। আরে না, আমি অনেক কষ্ট করে আমি আব্বুরে দিয়ে কিনাইছি, আমি কোনোদিন ওইটা ফালাবো না। দেখি তোমার লাবুবু পুতুলটা দেখি। ঠিক তখনই ইয়ামিন তার মাথাটা নিচু করে রাখলো আর নিচু করে গম্ভীর গলায় বলতে থাকলো, হাত দিবি না, এটা আমার লাবুবু। ঠিক তখন শ্রাবণী অবাক হয়ে বলল, আরে ইয়ামিন, আমি তো জাস্ট পুতুলটা ধরতে চাইছি, এত ভাব মারতেছো কেন? পুতুলটা তো একটু ধরতেই চাইছিলাম। ঠিক তখনই ইয়ামিন মাথা নিচু থেকে উঠায় আর দেখে ইয়ামিনের চোখ লাল লাল হয়ে গেছে। আর ইয়ামিন বলে, লাবুবু। তখন শ্রাবণী অনেক ভয় পেয়ে গেল আর ইয়ামিনের ঘর থেকে দৌড়ে পালিয়ে গেল। আমার গায়ে হাত দিবি না, ও আমার, শুধুই আমার, কেউ ওকে নিতে পারবে না। শ্রাবণী হুড়মুড় করে ইয়ামিনের ঘর থেকে বেরিয়ে ইয়ামিনের মার কাছে যায় আর শ্রাবণী ইয়ামিনের মাকে সবটা বলে। তখন ইয়ামিনের মা বলে, আর দূর, তোর সাথে হয়তো বা দুষ্টামি করছে, এমনি। সত্যি আপা, ইয়ামিন অদ্ভুত ভাবে কথা বলতেছে। হইছে, বাদ দে, এখন যা। তারপরও ইয়ামিনের মা শ্রাবণীর কথা শুনে ইয়ামিনের ঘরে যায়। গিয়ে দেখে ইয়ামিন ঘুমিয়ে পড়েছে আর তার বুকের উপরে সেই পুতুলটা নিয়ে আছে। ইয়ামিনের মা বলে, পাগল ছেলে আমার, খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। এরপর রাতের বেলা ইয়ামিন বারান্দায় দাঁড়িয়ে আছে। ঠিক তখনই পিছন থেকে তাকে কে যেন ডাকছে, ইয়ামিন এসো আমার সাথে খেলো, আমি তোমার সাথে খেলতে চাই। আরে কে কে দেখছে আমাকে? এই বলে ইয়ামিন তার ঘরে চলে আসে। তখন ইয়ামিন দেখতে পায় তার ঘরে কেউ নেই, শুধু সেই লাবুবু পুতুল আছে। ঠিক তখনই লাবুবু পুতুলটা অনেকটা বড় হয়ে যায়। লাবুবু, ইয়ামিন তোমার সাথে খেলতে চায়। আম্মু, কে কই আছো? বাঁচাও আমারে, এইটা তো কোনো পুতুল না, এইটা তো ভূত। আমি ভূত না, লাবুবু। এসো ইয়ামিন, খেলবো। আম্মু কই গেলা? বাঁচাও আমারে। বাপরে বাপ। আরে কি হইছে ইয়ামিন, এমন করতেছো কেন? আর এইভাবে চিল্লাইতেছো কেন? আম্মু, ওই পুতুলটা কথা বলতেছে আর অনেক বড় হয়ে গেছে, আবার নড়ছে। ইয়ামিন, আবার শয়তানি শুরু করছো? বিকেল বেলা শ্রাবণীকেও ভয় দেখাইছো, এখন আসতো আমারে ভয় দেখাইতে? একদম বিরক্ত করবা না। আম্মু, আমি আমার ঘরে যাইতে চাই না, আমি তোমার সাথে রান্নাঘরে থাকি। আচ্ছা ঠিক আছে, একদম দুষ্টামি করবা না। ইয়ামিন রান্নাঘরেই দাঁড়িয়েছিল, তার মাও সাথে ছিল। ঠিক তখনই পাশ থেকে একটা বয়ম নিচে পড়ে যায়। ইয়ামিন, বলছিলাম না দুষ্টামি করো না, এই বয়ামটা ফালাইছো কেন নিচে?
না আম্মু, আমি ফালাই নাই। তুমি দেখো বয়মটা ওই পাশে বসছে আর আমি তো দাঁড়িয়ে আছি এখানে। আসলেই তো, কে ফালাইলো? ঠিক তখনই উপর থেকে একটা পাতিলা মাটিতে পড়লো আর ইয়ামিনের মা তখন ভয় পেয়ে যায় আর তখন দেখতে পায় রান্নাঘরে সেই লাবুবু পুতুল। ও মাগো, এই পুতুলটা এখানে এলো কিভাবে? তুই নিয়ে আইছিলি ইয়ামিন? আম্মু, ওই সময় তুমি দেখলা না আমি খালি হাতে চলে আসছি? আমার হাতে কোনো পুতুল ছিল? আমি বলেছিলাম না এই পুতুলটা ভয়ানক পুতুল, এটা কোনো সাধারণ পুতুল না আম্মু, এটা ভৌতিক পুতুল। ঠিক তখনই পুতুলটার চোখ লাল হয়ে ওঠে আর সেই পুতুলটা দেখতে অনেক ভয়ানক হয়ে যায়। ইয়ামিন, এই পুতুলটা দেখতে এত ভয়ানক কেন? তোর বাবা তো অন্য পুতুল আনছিল, এইটা তো মনে হচ্ছে পুরো একটা ভূত। হ্যাঁ আম্মু, আমারও অনেক ভয় লাগতাছে। আম্মু, আমি বলছিলাম না ওইটা কোনো পুতুল না, ওইটার ভিতরে শয়তান আছে। লাবুবু, ইয়ামিন, আমি তোমার সাথে খেলতে চাই। লাবুবু। এই, কে তুমি? কেন এসেছো এখানে? যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি ইয়ামিনকে নিয়ে যাব। ইয়ামিন, আমার সাথে চলো, আমি তো একা যাব না। আমি আমার ইয়ামিনকে দিব না। যাও, বের হও আমার বাড়ি থেকে। আমি একা যাব না, আমি ইয়ামিনকে নিব। ঠিক লাবুবু, ইয়ামিন, লাবুবু। তখনই ইয়ামিনের বাবা বাড়িতে আসে। ইয়ামিনের আব্বু, কই থেকে এই পুতুলটা আনছো? এই পুতুলটা তো ভৌতিক পুতুল, ওর ভিতরে শয়তান আছে, আমার ঘরটারে তছনছ বানায় ফেলতাছে, আবার ইয়ামিনটা নিয়ে যাইবো বলতাছে। আরে ধুর, এসব কি কইতেছো? তোমার মাথায় কি গ্যাস্ট্রিক হইছে নাকি? আরে না, আমি নিজের চোখে দেখছি, ইয়ামিনও দেখছে। হ্যাঁ আব্বু, ওইটার ভিতরে ভূত আছে। আব্বু, ওই ভূতটা আমাকে ছাড়বে না, ও বলতেছে আমার নিয়ে যাইবো, আমার সাথে খেলবো। ইয়ামিনের বাবা তখন সেই পুতুলটাকে হাতে নিয়ে বলে, এই কই, এটা তো নড়তেছি না, এটা বলে আবার ভয় দেখাইতেছো গো। তুমি ওইটারে ধরছো? ধইরো না, ওই ভূতটা তোমার হাত কামড়াই খাইবো। আরে না, কই কিছুই তো না। আমি জানি না, এই পুতুল আমার বাসা থেকে এখনই ফালাই দিয়ে আসো, যেখানে পারো সেখানে ফালাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চিল্লায়ও না। এই পুতুলটা নিয়েই তো এত কিছু না, এই পুতুলটা আমি ফালাই দিয়ে দিচ্ছি। কারণ যাই, ওই বড় ডাস্টবিন রাস্তার শেষ মাথায় যেটা আছে ওখানে যাই ফালাই দিয়ে আহি। এই বলে ইয়ামিনের বাবা সেই ডাস্টবিনে গিয়ে পুতুলটা ফেলে দিল আর ইয়ামিনের বাবা পিছনের দিকে না তাকিয়ে সে আবার বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে আর সাথে সাথে সেই পুতুলটা আবারও উঠে দাঁড়ায় আর বলে, লাবুবু, আমি আবার আসবো ইয়ামিন, তোমার সাথে এবার খেলবো আর তোমাকে আমার সাথে করে নিয়ে যাব। লাবুবু। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প সেটা কমেন্টে জানিয়ে দিবে। আর তোমাদের কার কার বাসায় লাবুবু আছে সেটা জানাতে ভুলবে না কিন্তু।